হ্যালো এভরিওয়ান, ম্যাথেজিক্স এইচএসসি মোমেন্টামে এইচএসসি আইসিটি ব্যাচে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজকে আমরা 2018 সালে ঢাকা, দিনাজপুর এবং যশোর ও সিলেট বোর্ডে আসা তৃতীয় অধ্যায়ের একটি সিকিউ প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব যে উদ্দীপকটা। তো উদ্দীপকে দেওয়া আছে রানা ও সুমি আইসিটি পরীক্ষায় 110010। এটা একটা বাইনারি সংখ্যা, এর মধ্যে 6 to 8 ভিত্তিক অর্থাৎ অক্টাল সংখ্যা এবং 2f অর্থাৎ এটা হেক্সাডেসিমাল 16 ভিত্তিক সংখ্যার নম্বর পেয়েছে। তো আমরা প্রথম প্রশ্নটার দিকে যাই, কোড কি? তো আমরা যদি কোডকে বোঝার চেষ্টা করি তাহলে যে কোনো তথ্যকে যদি আমরা অক্ষর অথবা শব্দ অথবা অঙ্ক অথবা অন্য কোনো বিশেষ চিহ্নের মাধ্যমে প্রকাশ করে সংক্ষিপ্ত বা গোপনীয়তার সাথে সেটাকে প্রকাশের যে বহুল ব্যবহৃত পদ্ধতি তাকে আমরা কি বলি? কোড বলে থাকি। তাহলে তথ্যকে অক্ষর, শব্দ, অঙ্ক বা চিহ্নে গোপনীয়তার সাথে প্রকাশ করার পদ্ধতিকে আমরা কোড বলে থাকি। ওকে, আচ্ছা, এবার খ নম্বর প্রশ্নের দিকে যাই। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে যেই সংখ্যা পদ্ধতিতে মোট অক্ষর সংখ্যা বা চিহ্ন সংখ্যা 3, সেগুলোকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে মৌলিক প্রতীক 3টা থাকবে। তো আমরা লেখা শুরু করি 0 1 2। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো এখানে একটা সর্বোচ্চ অঙ্ক হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে সর্বোচ্চ অঙ্ক। আর আমাদের সর্বনিম্ন অঙ্কটা কোনটা? 0, এটা হচ্ছে সর্বনিম্ন অঙ্ক। ঠিক আছে? তো সুতরাং যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 1 2 মৌলিক প্রতীকগুলো নিয়ে গঠিত হয় তাকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। ওকে, তো গ নম্বরে বলছে উদ্দীপকে উল্লেখিত আইসিটি পূর্ণ নম্বরটি দশমিকে প্রকাশ করো। তো আমাদের যে নাম্বারটা আছে আইসিটি পরীক্ষায় প্রাপ্ত পূর্ণ নাম্বারটা হচ্ছে বাইনারিতে আছে। তো আমরা এই সংখ্যাটাকে লেখার চেষ্টা করব 110010। এটিকে আমরা দশমিকে নিতে হবে। তো দশমিকে নেওয়ার পদ্ধতি কি? আমরা সবগুলো সংখ্যা আগে লিখে রাখবো একটু ফাঁকা ফাঁকা করে। 110010। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, সবগুলোর সাথে 2 গুণ করব। এখন আমরা প্রত্যেকটা 2 এর ঘাত 0 থেকে শুরু করব। 0 1 2 3 4 5। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 5, এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে 32। এখানে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 16 যোগ 0 যোগ 0 যোগ 2 যোগ 0 সমান আমরা এখানে পাচ্ছি হচ্ছে 50 দশমিক। তাহলে এইচএসসি পূর্ণ মান হচ্ছে ডেসিমেলে 50। ওকে, এখন বলতেছে রানা এবং সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরে যদি দেখি, রানা নাম্বার পেয়েছে কত? রানার প্রাপ্ত নাম্বার হচ্ছে 62 8 দশমিকে এবং সুমির প্রাপ্ত নাম্বার হচ্ছে 2f হেক্সাডেসিমালে। আমরা রানার নাম্বারটা বাইনারি করে নিব। তো বাইনারি করলে এমন পাই 010
6 কে আমরা বাইনারি করলে পাবো 1 1 0। তাহলে রানার নাম্বারটাকে আমরা 8 ভিত্তিক করে নিলাম। ওকে, এটাকে আমরা বাইনারি লিখলাম। এখন সুমির নাম্বারের ক্ষেত্রে আমরা এটা f কে 4 ভিত্তিতে লিখব, 1 1 1 1, এবং 2 কে আমরা লিখতে পারি 0 0 1 0। তাহলে সুমির নাম্বারটা আমরা পাচ্ছি 0 0 1 0 1 1 1 1। এটা হচ্ছে বাইনারিতে। ওকে, এখন আমরা যেটা কাজ করব, ধরি রানার নাম্বার থেকে সুমির নাম্বার আমরা বিয়োগ দিব। তাহলে আমরা এইভাবে লিখতে পারি রানা যোগ মাইনাস সুমির নাম্বার। তাহলে রানার নাম্বারটা আমরা সেমই রেখে দিলাম। তাহলে রানার নাম্বারটা কত ছিল? 0 0 1 1 0 0 1 0। আচ্ছা, এখন আমরা সুমির যেহেতু না মাইনাস সুমি, তাহলে আমরা এই সুমির নাম্বারকে 2 এর পরিপূরক করব। তাহলে সুমির 2 এর পরিপূরকটার ক্ষেত্রে প্রথমে 1 এর পরিপূরক আমরা যদি বের করতে চাই, তাহলে দেখি 1 এর পরিপূরক সমান পাবো, সকল শূন্য থাকলে 1 হয়ে যাবে 1 এর পরিপূরকে, এবং 1 থাকলে সেটা শূন্য হয়ে যাবে। তো আমরা লিখি 1 1 0 1 0 0 0 0। এখন এটার সাথে যদি 1 করি, তাহলে সুমি এটা হচ্ছে 2 এর পরিপূরক কার? সুমির নাম্বারে। তাহলে আমরা এটা এখানে 1 দিই, টেস্টটা খারাপ দেখাচ্ছে। ওকে, তাহলে 1 দিলে পাই 1 1 0 1 0 0 0 1। ওকে, তো আমরা সুমির 2 এর পরিপূরক নাম্বারটা পেয়েছি। তো সুমির এই নাম্বারটা আমরা এখানে লিখে ফেলবো 1 1 0 1 0 0 0 1। এখন এটাকে আমরা যোগ করে দিব, দেখি যোগফলটা কি আসে। 1 1 0 0 1 আর 1 0, হাতে থাকে ক্যারি 1, 1 আর 1 0, হাতে থাকে ক্যারি 1, 1 আর 1 0, হাতে থাকে ক্যারি 1, 1 1 0, হাতে থাকে ক্যারি 1, সেই একটা এখানে বসে যাচ্ছে। এখন দেখি আমরা 1 2 3 4 5 6 7 8, এই অষ্টম চিহ্নটা হচ্ছে আমাদের চিহ্ন বিট এই দিক থেকে গুনলে, আর নবম যে চিহ্নটা সেটা হচ্ছে আমাদের ক্যারি বিট। এখন যদি আমাদের এই চিহ্ন বিটটা 1 আসতো, তাহলে এটাকে আমাদের প্রথমে আবার 1 এর পরিপূরক করে আবার 2 এর পরিপূরক 1 যোগ করে 2 এর পরিপূরক করতে হতো। যেহেতু চিহ্ন বিটটা ধনাত্মক, তাহলে আমরা লিখতে পারি যোগফল ইজ ইকুয়াল টু 1 1, পার্থক্য। তাহলে দেখো আমরা আসলে কি করছি এখানে, আমরা আসলে যোগ না, আমরা আসলে বিয়োগ করছি। ঠিক আছে, বিয়োগটা যোগের মাধ্যমে দেখাইছি। জিনিসটা এমন, আমি যদি একটু ব্যাখ্যা করি, a মাইনাস বি, তাহলে আমরা যদি a প্লাস মাইনাস বি করি, তাহলে এর সাথে মাইনাস বিটা বের করে সেই মাইনাস বিটা এর সাথে যোগ করি, তাহলে আমরা কি যোগফলের মাধ্যমে পরিবর্তনটা পাচ্ছি। তাহলে আমরা কি পাইছি বলতো? আমরা পেয়েছি যে যোগের মাধ্যমে রানা এবং সুমির আইসিটি প্রাপ্ত নাম্বারের পার্থক্যটা বের করছি। কারণ রানা থেকে সুমির নাম্বারটা আমরা বিয়োগ করছি, করে মাইনাস সুমি করে সেটা রানার সাথে যোগ দিয়ে দিয়েছি। তাহলে আমাদের যোগফলটা কত? এত। তাহলে হচ্ছে বাইনারিতে এদের যোগের মাধ্যমে পার্থক্য বের করা সম্ভব। ওকে, তো আমরা হচ্ছে আমাদের